আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত হাজিরিন, আজ এই পর্বে আলোচনা করব আরবি হরফ সমূহের সিফাত বা গুণাবলী সম্পর্কে। প্রথমেই রয়েছে আলিফ। এই আলিফ আলিফ থাকে না, উপরে বা নিচে যখন কোনো কিছু চলে আসে, হরকত, তানউইন, সাকিন, তাশদীদ, তখন আলিফকে আমজাহ বলতে হয়। তখন আমজার আ উচ্চারণ দেয়, যেমন আ, ই, উ। আলিফের আ উচ্চারণ হয়। আলিফের আ হলকের শুরু থেকে আমজার আ উচ্চারণ হয়। তারপরে রয়েছে বা। বার নিচে এক নুক্তা। বা উচ্চারণের ক্ষেত্রে দুই ঠোঁটের ভেজা অংশ থেকে স্বাভাবিকভাবে উচ্চারণ হবে, যেমন বা বা। তারপরে রয়েছে তা, তার উপরে দুই নুক্তা। এই তা উচ্চারণের সময় বাহিরের দিকে হালকা বাতাস বের হবে। তা উচ্চারণের ক্ষেত্রে বাহিরের দিকে হালকা বাতাস বের হবে। এটা হয়তো অনেকেই জানে না, যেমন তা তা। তারপরে রয়েছে সা। সা উচ্চারণের ক্ষেত্রে বাহিরের দিকে বাতাস বের হবে, যেমন সিন, সদ, ঝা, সা। চারটে হরফ বললাম, চারটে হরফ একই কায়দায় উচ্চারণ হয়, তবে চারটের ভঙ্গি চার রকম। এই সা আওয়াজটা একেবারে পাতলা করে উচ্চারণ হবে, বাহিরের দিকে বাতাস বের হবে। সহি উচ্চারণ হলো সা সা। আলিফ, বা, তা, সা। তারপরে রয়েছে জিম। জিম কেমন উচ্চারণ করবেন? জিম, জাল এবং র, তিনটে হরফের উচ্চারণ প্রায় আমরা একই রকম করে ফেলি। তিনটে হরফের উচ্চারণ কিন্তু তিন রকম রয়েছে। জিম হলো জিহ্বার মাঝখান থেকে একটু চাপ দিয়ে শক্ত করে উচ্চারণ হবে, যেমন জিম জিম জিম। তারপরে হা। হা উচ্চারণের ক্ষেত্রে হালকা বাহিরের দিকে বাতাস বের হবে, যেমন হা হা। খ। খ। খ বলার সময় উচ্চারণের আওয়াজটা গোল মতো করে উচ্চারণ হবে, মুখ গোল হবে না, তবে আওয়াজটা গোল মতো করে হবে, যেমন খ খ। হা এবং খ খ। তারপরে রয়েছে দাল। দাল স্বাভাবিকভাবে পাতলা করে উচ্চারণ হবে, যেমন দাল দাল। দাল স্বাভাবিকভাবে মুখ খুলে উচ্চারণ হবে, যেমন দাল দাল। এরপরে রয়েছে জাল। জাল এবং সা মুখের একই জায়গা থেকে উচ্চারণ হয়, তবে জালের উচ্চারণ পাতলা করে উচ্চারণ হবে, যেমন জাল জাল। জালের আওয়াজ মুখ খুলে স্বাভাবিকভাবে উচ্চারণ হবে, যেমন দেখুন, যেমন জাল জাল। তারপর রয়েছে র। রর আওয়াজ অনেকেই ভুল করে র এইভাবে উচ্চারণ করে। যখন র উচ্চারণ করবেন তখন জিহ্বাটা উপরের তালুর সাথে সর্বোচ্চ 2 বার বাড়ি খাবে, যেমন র র। অনেকে ভুল করে বলে র, এইভাবে বলে। সহি উচ্চারণ হলো র। র উচ্চারণের ক্ষেত্রে অনেকে মুখ গোল করে উচ্চারণ করে, কিন্তু আওয়াজ গোল মতো হবে, মুখ গোল হবে না, যেমন র র র। তারপরে রয়েছে ঝা। র এবং ঝা। ঝার আওয়াজ বাহিরের দিকে হালকা বাতাস বের হবে এবং আওয়াজটা একটু শক্ত মতো করে উচ্চারণ হবে, যেমন ঝা। ঝা উচ্চারণের ক্ষেত্রে বাহিরের দিকে অবশ্যই বাতাস বের হবে, যেমন দেখুন, ঝা ঝা ঝা। তারপরে রয়েছে সিন। সিন। সিন উচ্চারণের ক্ষেত্রেও বাহিরের দিকে বাতাস বের হবে, তবে আওয়াজটা পাতলা মতো করে হবে, যেমন দেখুন, সিন সিন। তারপরে রয়েছে শিন। শিন উচ্চারণের ক্ষেত্রেও বাহিরের দিকে বাতাস বের হবে, তবে মুখের ভিতর একটা
গালের ভিতরে পুরো বাতাসগুলো গালের ভিতর থেকে আসবে। যেমন শিন, শিন, শিন। তারপরে রয়েছে সদ, সিন এবং সদ। সদের আওয়াজ গোল মতো করে উচ্চারণ হবে। যেমন দেখুন সদ, সদ। তারপরে রয়েছে বদ, বদ। দদের আওয়াজটাও গোল মতো করে উচ্চারণ হবে। যেমন বদ, বদ। তারপরে ত, ত শক্ত করে গোল মতো উচ্চারণ হবে। তর আওয়াজ শক্ত করে গোল মতো করে উচ্চারণ হবে। যেমন ত, ত, ত। এরপরে রয়েছে র, র পাতলা করে আওয়াজ গোল মতো হয়ে উচ্চারণ হবে। যেমন র, র। মুখ গোল হবে না, আওয়াজ গোল হবে। যেমন র, র। এরপরে রয়েছে আইন, আইন, আইন। আইনের মাখরাজে যে গলা একটু চাপ দিয়ে উচ্চারণ করতে হবে। যেমন আইন। তারপরে রয়েছে গাইন, গাইনের শুধু গ উচ্চারণ হবে। অনেকে ভুল করে গাইন বলে, এটা সহি উচ্চারণ নয়। সহি উচ্চারণ হলো গাইন। গইনের আওয়াজটাও গোল মতো করে হবে, গইনের আওয়াজটাও গোল মতো করে উচ্চারণ হবে। যেমন গাইন, গাইন। তারপরে ফা, ফা অনেক সময় আমরা দুই ঠোঁট একসাথে করে উচ্চারণ করি। সহি উচ্চারণ হলো নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া বাহিরের দিকে বাতাস বের হবে। যেমন ফা, ফা। সামনের উপরের দুই দাঁতের আগা এবং নিচের ঠোঁটের পেটের সাথে লাগায়ে বাহিরের দিকে বাতাস বের করে এইভাবে উচ্চারণ করবেন, দেখবেন ফার সহি উচ্চারণ হবে। যেমন দেখুন ফা, ফা, ফা। তারপরে রয়েছে কফ, কফ এর উপরে দুই নুক্তা, গোল মাথার উপরে দুই নুক্তা, এটার নাম কফ। কফের আওয়াজ শক্ত করে গোল মতো করে উচ্চারণ হবে। যেমন ত এবং কফ এই দুইটাই শক্ত করে গোল মতো করে উচ্চারণ হয়। যেমন দেখুন কফ, কফ, কফ। তারপর রয়েছে কাফ, কাফ উচ্চারণের ক্ষেত্রে কফের বিকল্প হলো কফের, কফের থেকে পুরা ভিন্ন আওয়াজ। যেমন কাফ উচ্চারণের ক্ষেত্রে হালকা বাহিরের দিকে বাতাস বের হবে, আর কাফকে পাতলা করে উচ্চারণ করতে হবে স্বাভাবিকভাবে। যেমন কাফ, কাফ, কাফ। তারপরে রয়েছে লাম, লাম, লাম স্বাভাবিকভাবে মুখ খুলে উচ্চারণ করতে হবে। যেমন লাম। তারপরে রয়েছে মিম, মিম, মিম। মিম দুই ঠোঁটের শুকনা অংশ হইতে উচ্চারণ হয়। একটু চাপ দিয়ে, দুই ঠোঁটের শুকনা অংশ একটু চাপ দিয়ে উচ্চারণ করবেন, মিমের সহি উচ্চারণ হবে। যেমন মিম, মিম। তারপরে রয়েছে নুন, নুনের মাখরাজে যে জিহ্বাটা একটু চাপ দিয়ে উচ্চারণ করবেন। যেমন নুন, নুন। তারপরে ওয়াও, ওয়াও সর্বদা মুখ গোল করে উচ্চারণ হয়। যেমন ওয়াও, ওয়াও, ওয়াও। এরপরে হা, হা হলকের শুরু থেকে বাহিরের দিকে বাতাস বের হয়ে একেবার খোলাভাবে আওয়াজটা বের হবে। যেমন হা, গলার মধ্যে কোথাও যেন বেঁধে না যায়, কোথাও যেন চাপ না থাকে, একেবার ফাঁকা আওয়াজ হয়ে বের হবে। যেমন হা, হা, আমজাহ। এরপরে আমজাহ,
আমজাহ, আমজার মূলত আ উচ্চারণ হয়, স্বাভাবিকভাবে মুখ খুলে উচ্চারণ করতে হবে। যেমন আমজাহ, আমজাহ। তারপরে ইয়া, ইয়া, ইয়া জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সাথে লাগাইয়া একটু চাপ দিয়ে, যেখান থেকে উচ্চারণ হয় জিহ্বাটা একটু চাপ দিয়ে উচ্চারণ করবেন, দেখবেন সহি উচ্চারণ হয়ে যাবে। যেমন ইয়া, অনেকে শুধু ইয়া বলে, ইয়া, ইয়া, এটা সহি উচ্চারণ নয়। সহি উচ্চারণ হলো ইয়া, ইয়া, ইয়া। সদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।